বন্ধুরা এই মেয়েটি জন্তুদের একটি রাস্তাদের রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে এবং সেই খিদের কারণে টেবিলের উপর থেকে একটি মোমোস চুরি করে, কিন্তু পাহারাদার এটি দেখে ফেলে এবং তাকে বাইরে বের করে আনে। রাজকুমার থেকে জিজ্ঞেস করে, তুমি এতগুলো ভোজনের মধ্য থেকে শুধু কেন মোমোসটাই নিলে? মেয়েটি বলে, এতগুলো খাবারের মধ্যে মোমোস সব থেকে সস্তা। রাজকুমারের তার প্রতি একটি মায়া হয় এবং বাকি মোমোস গুলো তাকে দিয়ে দেয়। মেয়েটি ওই শুয়ে থাকা মহিলাটিকে খেয়াল করে রাজকুমারের কাছে জিজ্ঞেস করে সে ওইখানে কেন শুয়ে আছে। রাজকুমার বলে, এটা আমার রানী, কিন্তু সে এখন মারা গেছে। তখনই মেয়েটা তার পাশে থাকা ফুলের কাছ থেকে শুনতে পায় রানী এখনো মরে নাই, এখনো বেঁচে আছে। মেয়েটি বলে, এটা কি সত্যি? তখন ফুল তো চমকে ওঠে, কারণ মেয়েটি তাকে শুনতে পাচ্ছে। সে বলে, ওই মহিলাটিকে একটি কালো জাদুর মাধ্যমে ঘায়াল করা হয়েছে। মেয়েটি তখন এই কথাটা রাজকুমারকে বলে, কিন্তু বৌদ্ধ শুনে বলে, এটা একেবারে অসম্ভব। ফুলটি বলে, ওইখানে একটি পুতুল আছে যার মাধ্যমে তাকে কালো জাদু করা হয়েছে। পুতুলটি আগুনে পুড়িয়ে ফেললে রানী একদমই সুস্থ হয়ে যাবে। মেয়েটি ওইখান থেকে পুতুলটি হাতে নেয়, কিন্তু প্রহরীরা তাকে থামিয়ে দেয়। প্রহরী বলে, এটা আমাদের রাজকুমারের শেষ স্মৃতি ছিল, যেটা সে অনেক ভালোবাসে। এদিকে ফুলটি বলতে থাকে, জলদি করো নয়তো অনেক দেরি হয়ে যাবে। মেয়েটি দ্রুত পুতুলটি আগুনে ফেলে দেয়, আর আগুনের মধ্যে থেকে সঙ্গে সঙ্গে একটি কালো বিছু গায়েব হয়ে যায়, আর তারই সঙ্গে সঙ্গে রানীর জ্ঞানও ফিরে আসে। পরবর্তী পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।